যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দিলেন জো বাইডেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য হিলারি ক্লিন্টন সহ ১৯ ব্যক্তিকে দেয়া হলো মেডেল অব ফ্রিডম। এবং তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইংল্যান্ডের জীবন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ তুষার ঝড়ের পূর্বাভাস আবহাওয়া বিভাগের। জরুরি অবস্থা জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজার আল আদওয়ান হাসপাতালের নিহত এক চিকিৎসকের হৃদয় বিদারক বক্তব্য তুলে ধরার সময় কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। বলেন, চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে ব্যর্থ হলে আরও বিপর্যয় অপেক্ষা করছে। এর মধ্যে ইসরায়েলের কাছে $৮০০ কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি এমন মানবিক বিপর্যয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি জানান, এই সংকটের সমাধান খুঁজে বের করতে ব্যর্থ হলে আরও বিপর্যয় অপেক্ষা করছে। বক্তব্যে আল আদওয়ান হাসপাতালের নিহত এক চিকিৎসকের হৃদয় বিদারক বক্তব্য তুলে ধরার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এড়াতে কূটনীতিতেই ভরসা রাখতে চায় ইরান। চীনা সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরাশক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তি নবায়ন করতে প্রস্তুত রয়েছে তার দেশ। এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অস্ত্রকে কটাক্ষ করে তিনি বলেন, ইরানের উন্নয়ন রুখতে পারেনি পশ্চিমারা। গেল সপ্তাহে চীন সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। তার এই সফরে উঠে আসে ইসরায়েলের সঙ্গে বৈরী সম্পর্ক, সম্ভাব্য বড় ধরনের যুদ্ধের প্রসঙ্গ। চীনের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইসরায়েলের সঙ্গে বড় ধরনের যুদ্ধ এড়াতে কূটনীতিতেই ভরসা রাখতে চায় তার দেশ। সংকট নিরসনে আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি ব্রিক্স ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করবে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পরমাণু চুক্তি নবায়ন করতে আলোচনায় দেরি করবে না ইরান। বলেন, গঠনমূলক আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর প্রত্যাশা করছে তেহরান। এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রথার সমালোচনা করে সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, ইরানের বেলায় কাজ করেনি এই অস্ত্র। কাকুলি আখতার, সময় সংবাদ। আগামী মঙ্গলবার থেকে সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। সারা বিশ্বের ফ্লাইটকে সিরিয়ায় স্বাগত জানানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে জার্মানির নারী পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে করমর্দন না করায় আহমেদ আল সারার ধর্মীয় আদর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া পুনর্গঠনের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলের দেশের সঙ্গে বৈঠকে ব্যস্ত সময় পার করছেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল সারা। সম্প্রতি দামেস্কে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর সময় সিরিয়ার বর্তমান নেতা সারা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারোর সঙ্গে করমর্দন করলেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে তা করেননি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী একজন নারী হয় তার সঙ্গে হাত না মেলানোই আহমেদ আল সারাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সিরিয়ার নতুন সরকারের অধীনে নারীর অধিকার নিয়ে প্রশ্ন তোলেন অনেকে, যদিও বিষয়টি নিয়ে আগে থেকে প্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। আনালেনা বলেছেন, এতে তিনি মোটেও বিব্রত হননি। আহমেদ আল সারার সঙ্গে বৈঠকে সিরিয়া পুনর্গঠনে নারীর অধিকার রক্ষার বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সিরিয়ার অন্যান্য খাতও সচল হতে শুরু করেছে। এবার স্বাভাবিক হচ্ছে দেশটির আকাশপথ। সিরিয়ার দামেস্ক বিমানবন্দর আগামী মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। সিরিয়ার বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের প্রধান আসাদ আল সালেবি এ ঘোষণা দেন। সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকে স্বাগত জানানো হবে বলেও জানান তিনি। ইউক্রেন থেকে ছোড়া ৮টি যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এ হামলার জবাব কঠিনভাবে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওয়াশিংটন পোস্টের খবর, ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগে ইউক্রেনের আরও বেশ কয়েকটি অঞ্চল দখলের চেষ্টা করছে রুশ বাহিনী।
ইউক্রেনের ড্রোন হামলা থেকে বাঁচতে বৃহত্তম সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্সকে বৃহত্তম তেল শোধনাগারের মানচিত্র এবং ছবি লুকিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে মস্কোর এক আদালত। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক সাক্ষাৎকারে জানান, রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা থেকে বিরত রাখতে চীন ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইউক্রেনের অস্ত্র ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে পুতিন বাহিনী আরও বেশি অঞ্চল দখলের চেষ্টা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। যুদ্ধক্ষেত্রে বিশাল অঙ্কের সেনাবাহিনী হারালেও থেমে নেই রাশিয়ার হামলা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বন্ধ হচ্ছে কানাডায় মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা। স্পন্সরশিপ কর্মসূচি থেকে সরে এলো ট্রুডো সরকার। গত বছরের সব আবেদন দ্রুত শেষ করার নির্দেশ। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম তুলে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১৯ জন বিখ্যাত ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়। হোয়াইট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতি, মানবাধিকার, বিনোদন, বিজ্ঞান এবং ক্রীড়া জগতের খ্যাতিমান ব্যক্তিত্বরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এক জমকালো অনুষ্ঠানে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। ১৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে তাদের অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের অংশগ্রহণ। অনুষ্ঠানে আরও পুরস্কৃত হন অভিনেতা, পরিচালক ডেনজেল ওয়াশিংটন। বিনোদন জগতে তার দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এছাড়া আইরিশ ব্যান্ড ইউ2-র প্রধান গায়ক বোনো এই পুরস্কারে ভূষিত হন। বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার রাল্ফ লরেনকেও এই সম্মাননা প্রদান করা হয়। এই প্রথম কোনো ফ্যাশন ডিজাইনারকে এই মেডেল দেওয়া হলো। ক্রীড়া জগৎ থেকে পুরস্কৃতদের তালিকায় নাম আসে ফুটবল তারকা লিওনেল মেসির, যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এই তালিকায় আরও স্থান পান বিজ্ঞান, মানবাধিকার এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখা বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সমাপনী বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন জানান, এই সম্মাননা শুধু পুরস্কৃত ব্যক্তিদের জন্য নয়, বরং তাদের কাজের মাধ্যমে যে মূল্যবোধ সৃষ্টি হয়েছে তা উদযাপনেরও একটি অংশ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কানাডায় মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ হচ্ছে। স্থায়ী বাসিন্দাদের জন্য স্পন্সরশিপ কর্মসূচি থাকবে না আর। 2024 সালে যারা আবেদন করেছিলেন সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী। এবছর নতুন করে আর এ ধরনের সুযোগ দেবে না ট্রুডো সরকার। কানাডায় স্থায়ী বাসিন্দারা দেশটিতে বসবাসের উদ্দেশ্যে নিয়ে যেতে পারতেন নিজেদের বাবা মা ও দাদা দাদিকে। জনপ্রিয় স্পন্সরশিপ কর্মসূচিটি আর চালু থাকছে না। এমনকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ জানিয়েছে, চলতি বছর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না। তবে এরই মধ্যে করা আবেদনগুলোর প্রক্রিয়া চালু থাকবে। এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন দেশটির অভিবাসন সংক্রান্ত মন্ত্রী মার্ক মিলার। কানাডায় অভিবাসীদের সংখ্যা কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তবে স্পন্সরশিপ কর্মসূচির পরিবর্তে কানাডায় বসবাসরত পরিবারগুলো সুপার ভিসা কর্মসূচি বিবেচনায় নিতে পারবেন। স্থায়ী বাসিন্দাদের স্বজনরা এই ভিসার আওতায় কানাডায় 5 বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন। অভিবাসন বান্ধব নীতির জন্য পরিচিত কানাডা, কিন্তু দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন ও স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে চলতি বছর দেশটিতে পিআর বরাদ্দের হার 20% হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক বছরের মধ্যে এ সংখ্যা আরও কমে যাবে বলেও ধারণা করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। ভারী তুষারপাত ও বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের জনজীবন। জারি করা হয়েছে সতর্কতা। বিভিন্ন সড়কে তুষারের স্তর জমে গেছে, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন অঞ্চলের প্রধান মহাসড়ক। তুষারপাত আর বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরাঞ্চলের কয়েকটি বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ তুষারঝড়, তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
সোমবার দেশটির পূর্বাঞ্চলে শীতকালীন ঝড় আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে। এতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকির মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্তত 10 লাখ মানুষ। নেব্রাস্কা, কানসাস, ওহাইও, ইন্ডিয়ানা, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিশাল এলাকা জুড়ে 1 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত তুষার জমতে পারে। ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের মতো বিপর্যয় দেখা দিতে পারে। এর মধ্যে কেন্টাকি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শিগগিরই অস্ট্রিয়ার পিপলস পার্টির প্রধান ও চ্যান্সেলর এই দুই পদ থেকেই পদত্যাগ করবেন কার্ল নেহ্যামার। জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সম্মত না হওয়ায় এ ঘোষণা দেন তিনি। জোট সরকার গঠনের আলোচনায় থাকা নিওস নামের আরেকটি দল শুক্রবার সরে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন রক্ষণশীলরা ডানপন্থীদের সঙ্গে আলোচনায় বসতে পারে, আর না হলে নতুন করে নির্বাচন দিতে হবে। গেল বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে ডানপন্থী রাজনৈতিক দল ফ্রিডম পার্টি ভূমিধস জয় পায়। দলটি প্রায় 29% ভোট পায়। কনজারভেটিভ পিপলস পার্টি ভোট পায় 26.3%, আর 21% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকে সোশ্যাল ডেমোক্র্যাটরা। আর বাকি রাজনৈতিক দলগুলো ফ্রিডম পার্টির নেতা হারবার্ট কিকলের সঙ্গে জোট সরকার গঠনের বিষয়টি নাকচ করে। এরপরই দেশটির চ্যান্সেলর কার্ল নেহ্যামারের থেকে ঘোষণা আসে তিনি পিপলস পার্টির প্রধান ও চ্যান্সেলর দুই পদ থেকেই করবেন পদত্যাগ। জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সম্মত না হওয়ায় এ ঘোষণা দেন তিনি। জোট সরকার গঠনের আলোচনায় থাকা নিওস নামের আরেকটি দল শুক্রবার সরে দাঁড়ায়। বিশ্লেষকরা মনে করছেন রক্ষণশীলরা ডানপন্থীদের সঙ্গে আলোচনায় বসতে পারে, আর না হলে নতুন করে নির্বাচন দিতে হবে। ফ্রিডম পার্টিকে রাশিয়ার প্রতি বন্ধুভাবাপন্ন বলে মনে করা হয়। এর আগে দলটি ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিয়েছে। দলটি নতুন নির্বাচনের পক্ষে। জনমত জরিপের তথ্য, সেপ্টেম্বর থেকে দলটির জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফ্রিডম পার্টি জানায় নির্বাচনের পরবর্তী সময়ে জোট গড়ার আলোচনায় 3 মাস ইতোমধ্যে নষ্ট হয়েছে। অভিবাসীদের আইনি বিষয়ে কঠোর অবস্থানের পক্ষে ফ্রিডম পার্টি। অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনায়ও আসেন তারা। এর আগে দলটির নেতা হারবার্ট কিকল দেশবাসীর নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য অস্ট্রীয় দুর্গ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।